হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই যে জমি থেকে ভিডিওটা শুরু করছি। জমিতে চলে এলাম, মা ধরে আমাদের গাছ ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। সেই জন্য আজকে পুঁই শাকটা হয়ে গেছে, লাউ শাকটা আজকে তুলতে চলে এলাম। আর যেমন দেশে ঘরে জমিতে বাঁদরে হানা দেয়, মানে বাঁদর সব সবজিকে খারাপ করে দেয়, সেরকম আমাদের এখানে 10 তলার উপরে বাঁদর এসে সব সবজিকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। তো সেই জন্য আজকে লাউ শাকটা, এই যে লাউ শাকটা রান্না করে নেবো। এটা তুলে নিই। তো কত সুন্দর লাউ শাক আমার, আমি বলি রাখি কিছুদিন, না রাখা যাবে নি। কালারও করছে, তাছাড়া কালারও করছে তো। হ্যাঁ, আমি উল্টা দিকে ছুরি করেছি আবার, চশমা পরেও দেখে। হ্যাঁ, উচ্ছে গাছ কেটে দিবে, ফুল ধরছে উচ্ছে গাছে। আর আজকে লাউ শাকটা হয়ে যাবে। কত সুন্দর হয়েছে লাউ শাকটা। বৃষ্টিটা বন্ধ হয়েছে, বৃষ্টি হচ্ছিল, হচ্ছে। একটা ডগ নিয়েছি, আরো আছে, দুটো আছে, তিনটা। কতগুলো নেবো? এখানটা কাটুন, কোনটা? এটা ডগ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওখানটাতে। এখানটাও ডগ হচ্ছে, যে কোথা? হ্যাঁ, ওখানটাতে। এটা কাটি। উপরটা তো ডগ বোঝাচ্ছে, কিন্তু এখান থেকে কেটে দিই। ও যা হাওয়া দিচ্ছে। উচ্ছে গাছ যেন না ভাঙে। এই দেখুন বন্ধুরা, এতটা লাউ শাক হয়েছে, একবার যে মতন গোপীনাথের হয়ে যাবে। চচ্চড়ি বানিয়ে দেবো, আর হচ্ছে এর মধ্যে আলু বেগুন আলু সব দিলে বেড়েই যাবে। তো তবু গাছের তো, আর মানে টেস্ট ভালোই হবে। আর টকটা কি সুন্দর হয়েছে। আজকে আমাদের ভোগ রান্না হবে, লাউ শাকের চচ্চড়ি হবে, আর সাম্বর ডাল হবে। সাম্বর দিয়েই মানে রসাটা, এই যে সব একটু একটু সবজি দিচ্ছি, কুমড়ো আলু বেগুন, দুটো ভেন্ডি দেওয়া হবে, সজনের আটা একটা দেওয়া হবে। তো সাম্বার এই যে এরকম হয়, মানে যে কোনো সবজি দিয়ে সাম্বার হয়। তো আজকে আমি ডাল দিয়ে বানাবো নি, আজকে শুধু সবজি দিয়ে সাম্বারটা বানাবো। আর আমি সাম্বার মশলা বানিয়ে রেখেছি, অনেকদিন আগে বানিয়ে রেখেছি, আর সেই তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম সাম্বারের মশলাটা, সেইটা দিয়েই বানাবো আজকে। তারপরে আর কি হবে, পটল আলু মাখা, আলু পটল সেদ্ধ হচ্ছে কুকারে, আর অন্যটাও হচ্ছে। আমি ভাবছিলাম যে একদিন লাউ পাতা দিয়ে, আর সেই লাউ পাতার মানে লাউ পাতায় সেই কি করে গো, বড়া করেনি ভেতরে সব মশলা দিয়ে। এত পরিষ্কার লাউ পাতাগুলো, এত সুন্দর এই পাতাগুলো, আর রাখতে পারলাম বাদরের চালায়। এই সেই জন্য এইগুলো আজকেই রান্না করে নেবো। এইগুলো দিয়ে মানে একটাও ফেলা যাবে না, এত সুন্দর লাউ শাকটা, এত সুন্দর, একটাও পাতা ফেলাবো না আমি। মল্লিকা রান্না বসিয়ে দিয়েছে, আর আমি তাড়াতাড়ি করে সবজি আমান্য করছি। আর আমাদের প্রভু পাঠ করছি, আজকে প্রভু ঘরে থাকবে। আজকে কেন ডাল হচ্ছে, সাম্বার ডাল, আমার প্রভুর ইচ্ছা। সে বলছে সাম্বার ডাল বানাও, আর সন্ধ্যেবেলা ইডলি বানাতে বলেছে। ওই ডালটা দিয়ে ইডলি, এখন ডালটা হয়ে গেলে সন্ধ্যেবেলা ইডলিটা হয়ে যাবে। সেই জন্য ডালটা হচ্ছে, এখন বেশি করে ডাল বেশি হয়ে যাবে সাম্বারটা। আমাদের বৌমা শুধু চিমনি জ্বালতে ভুলে যাবে, ওই জন্য আমি বলছি তাকে বলছি যে চিমনি জ্বালনি কেন, বেগুন ভাজছে, যে বেগুন গুলো ভাজছে, সে বেগুন ভেজে কি করবে, চচ্চড়ি বানাবো। আচ্ছা, আজকে মল্লিকা বানাবে, মল্লিকাই বানাচ্ছে কাল থেকে। আমাকে শুধু এই যে এইটা বানাতে দিচ্ছে, সাম্বারটা বানাতে দিচ্ছে। এটা এই যে আমি বানাচ্ছি বলতে ওই সেদ্ধ বসিয়ে দিয়েছে, আমি অমান্য করে দিয়েছি। আর তোমাদেরকে তো দেখালাম যে কোনো সবজি দিয়ে বানাতে পারবে, কুমড়ো আলু বেগুন ডাঁটা টমেটো সব দিয়ে সেদ্ধ হচ্ছে, লবণ হলুদ দিয়ে সেদ্ধ হয়ে গেছে। আর আমি সাম্বার মশলাটা যে বানিয়ে রেখেছিলাম সেইটা এই দিলাম, 2-3 চামচের মতন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এর মধ্যে আমি হচ্ছে দুটো আম সুটো দিয়েছি। দিয়ে দিচ্ছ?
আচ্ছা, এই একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, সাম্বার ডাল তো একটু টক টক মিষ্টি মিষ্টি হয়। তো তারপরে একটু গুড় দিয়ে হবে, একটুখানি অল্প গুড় দিব। লাস্টে ফোড়ন দিয়ে হবে কারি পাতা, শুকনো লঙ্কা, গোটা সরষে দিয়ে ফোড়নটা দিয়ে হবে সাম্বার ডাল। আর এর মধ্যে তোমরা ডাল দিতে পারো, ওই যে কি বলে তোয়ার ডাল, তোয়ার ডাল। তো সেইটা আমি দিইনি, কেন কি সাম্বার মশলাতে ডাল মিশিয়ে রেখেছিলাম, সব মিশিয়ে দিয়ে আছে, সেই জন্য ডালটা দিইনি। ডাল দিলেও আরো পুরো পুরো হয়ে যাবে। তো এইভাবেই আমি বানাই সাম্বার ডাল। আর ইডলি হবে সন্ধ্যাবেলা। আর এই যে মনিকা বেগুন ভেজে চটচড়িটা বানাবে, আর ডালটা ফোড়ন। সাম্বারটা রেডি হয়ে গেছে। এটা এখন আমি যে তেল দিয়েছি কড়াইতে, আর ফোড়ন দেওয়া হবে, শুকনো লঙ্কা দিয়েছি, গোটা সরষে, গোটা জিরে, কারি পাতা, তেজপাতা সব দিয়ে ফোড়ন দেওয়া হবে। আর হিং দেওয়া হবে। কি কমাবো? আচ্ছা, তো হিং দিচ্ছি, হিংটা একটু বেশি দিতে হবে। তো এই ফোড়নটাই মেন সাম্বারে। এটা একটু একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এই সাম্বারে মিশিয়ে দেব। তুমি সাম্বারের মধ্যে আদা দিয়েছিলে তো? এর মধ্যে আদা, টমেটো আর সব দিয়ে আছে, সেদ্ধ যখন হয়। আমি একবার দেখিয়েছিলাম, তোমরা সেই ভিডিওতে দেখে নিতে পারো। আর আজকে খুব তাড়াতাড়ি করছি, সেই জন্য আজকে আর সব রেসিপি দেখাবো না আজকে। আর সাম্বার বানালে একটা ঘরের মধ্যে এত মানে সুন্দর গন্ধ বেড়ায়, কি বলবো তোমাদের। এই কারি পাতার তেলটা উঠছে। হ্যাঁ, কি বাঁদর এসছে আজকে সকাল থেকে বানর পরিষ্কার করছে। বন্ধুরা, এই যে সাম্বার ডালটা হয়ে গেছে, একদম রেডি। ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দেখতে কত সুন্দর লাগছে। আর মল্লিকা এদিকে লাউ শাকের চচ্চড়ি করছে, আলু পটল মাখাচ্ছে। আর আমাদের এইদিকে এক তো দেরি হচ্ছে, আবার একদিকে ঝামেলায় পড়ে গেছে। এই যে কি হচ্ছে দেখো, আমাদের সব গাছ সরাতে হয়েছে, কালার হচ্ছে, গ্রিল গুলো কালার করছে, জালি মানে ওই যে লোহার গ্রিল গুলো হলুদ কালার করছে। আর এইদিকে তো গাছ সরাতে হয়েছে, আর এইদিকে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে এইদিকে সব গাছ আমার সরাতে হয়েছে। তোমাদেরকে একটু আগেই আমি দেখালাম যে আমার লাউ গাছটা আজকে মানে লাউ গাছটা কেটে রান্না করেছি। উচ্ছে গাছগুলো এই যে সব খারাপ হয়ে যাবে, সব গুড়িয়ে রাখা হয়ে গেছে, আর হবে না। লাউ গাছটা একটু ছিল, গজাচ্ছিল, এটাও হওয়ার কথা ছিল, কিন্তু এটাকেও তুলে দিতে হচ্ছে। যে সব কালার করছে, আমাদেরকে বললো তুলে দাও, আর তুলতে হলো। কি করবে, কালার তো করতেই হবে, নাহলে সোসাইটির আবার সবগুলোকেই কালার করতে। আমি বললাম যে উচ্ছে গাছটা থাও, কালার করতে হবে নি ওইখানটায়। বলছে না, বিল্ডিং এ আর প্রবলেম দেবে, মানে সোসাইটি থেকে সব কালার করতে বলেছে। এই যে আমার তুলসী মহারানী সব তুলে রেখেছি, কালার হয়ে গেলে তারপরে শুকিয়ে গেলে নামানো হবে ওইখানে। কত সুন্দর উচ্ছে গাছটা হয়েছিল, ফুলও ধরছিল উচ্ছে হবে বলে। এই বর্ষার উচ্ছেগুলো এত সুন্দর হয়, কি বলবো তোমাদেরকে। এক তো বাঁদরে পরিশ্রম করছে, আবার এই যে কালারওয়ালা গুলো পরিশ্রম করছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে হলো শুক্রবার। শুক্রবারে গোপীনাথের ভোগ নিবেদন করা হয়েছে, ভোগ দর্শন করেনি। আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে? অন্য শসা, বেগুন ভাজা, আলু পটল মাখা। এইদিকে হচ্ছে জল দিয়েছে, এই যে জমির লাউ শাক বোম্বেতে হয়েছে, আর সাম্বার ডাল, আর এখানে পাঁপড় ভাজা, আম। তো এইটা দিয়েই আজকে দুপুরের গোপীনাথের রাজভোগ। এই যে আমাদের গোপীনাথকে আজকে এই ড্রেসটা পরানো হয়েছে, বেগুনি কালার, খুব সুন্দর লাগছে। সামনের দিকে দেখিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ, গুরুদেব রামলালা। তো বন্ধুরা, আজকে যে আমার ছেলে অফিসে যাচ্ছে, আজকে ছেলে অফিসে যাচ্ছে, কাশি হচ্ছে একটু একটু,
আর এই যে আমাদের প্রভু বসে আছে, বাইরে হচ্ছে মেঘ, একটু একটু রোদ, ঝাপসা এসছে কেন কি জানি, এই যে রোদের আবহাওয়া, এত রোদটা বেরিয়েছে সেই জন্য। এই যে সকালে সকালে হচ্ছে মেঘটা ধরছিল, বৃষ্টি হচ্ছিল, আবার রোদ বেরিয়ে। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই চলে এসো প্রসাদ পেতে। আজকে আমাদের দারুণ টেস্টি টেস্টি প্রসাদ হয়েছে। বলতে আমাদের গাছে যে লাউ শাক হয়েছিল, মানে গাছে বলতে এইখানে হচ্ছে যে আমি টবে লাগিয়েছিলাম, সেইটাই হচ্ছে যে আজকে গোপীনাথের জন্য হয়ে গেছে। আর সাম্বার ডাল হয়েছে, তো ভালোই বলতে গেলে। দেখি কিরকম হয়েছে লাউ শাক। প্রভু তো বলছে খুব ভালো হয়েছে, সাম্বারও ভালো হয়েছে সাম্বারটা। তো ছেলে অফিসে চলে গেছে প্রসাদ পেয়ে, আর এখন আমরা পাবো। প্রভুরও পায়ে গেছে, সবাই চলে এসো। আগে ডালটা দেখো, ডাল বলতে সাম্বার ডাল। এ বাদর এসছে, কোথায় রে? চলা এলে কেলালে, এখানে এক ঝাঁক বাদর এসে কুকুরগুলো চিল্লাচ্ছে। একটা দিলে হবে, সবাইকে কি করে দেবে, একটা দিয়ে রাখতে হবে। এলে হাই, লাইন ধরে আছে জি। হাই, ওদিকে আবার দিতে হবে। আচ্ছা ফেলেছে, খাবেন শক্ত। আয় ওরা এই কলা খায়নি, এলচি কলা খায়নি তো। এই যে লাইন ধরে বসে আছে, ওদিকে তাড়াচ্ছে। হাই, ওরা আবার কিরকম বসে আছে। এই ঝাড় খানে কা উসকো, আম দে দেলে, বেরা আম দিচ্ছে আবার। हाय की गाज उड़िया खाचे, आम भी खाने का क्या? आम खा रहे, वो बड़ा वाला सब खा रहा है। ये देखो, बड़ा वाला खा लेते, ये छोटा वाला तो ज्यादा ही है। ए और क्या खाने का? झाड़। ये আমাদের প্রভুটা নি বেশি বেশি আম নিয়ে এসছে, কাঁঠাল নিয়ে এসে এবারে কাঁঠাল নিয়ে এসে না। हरे कृष्ण, हरे कृष्ण बोले दो। जय राम, उधर से निकाल हरे कृष्ण, छोटा वाला। श्री राम बोले दो, जय श्री राम। এরা আবার কি করছে, এক্সারসাইজ করছে, এক্সারসাইজ কর রে। এই খেইলে পুই গাছ, খেইলে আমাদের পুই গাছটা বাড়েও নি, খেইলে चाना खा रहा, चाना रात বেরা তুই শুধু আরে चाना खाई जा रहा, তুলসী গাছগুলো ছিঁড়ে দিবে যে, চলে যাবে রে, পালিয়ে যা। चाना खाई जा रहा। कौन चिल्ला रहा है ऊपर से? চিল্লাচ্ছে ওই যে কালার ওয়ালারা। ये नीचे আমাদের প্রভু আবার ছলা ছড়ি দিয়েছে এইখানে। এই যে দুজনে বসে ছলা খাচ্ছে, কত ছলা, আবার উঁকি মেরে দেখছে ছলা দিচ্ছে। এই পালা, ওই যে আবার ঢুকবে বলে দেখছো, কত ছলা দিয়ে দিচ্ছে। ওই যে পুঁই গাছের গোড়া ছলাগুলো তুলে তুলে খাচ্ছে। इसका देखो ना, पूरा खा लिया वो। সত্যি না বটে, ওই ওকে চিকে দিয়েছিল, সব খেয়েছে সব। এই তো ই তুলে তুলে খাচ্ছে সব। ভালো, খেয়ে নে, লসকান করতে হবে নি। আর একজন খায় পেট ভর্তি। गिरा है वो। হ্যাঁ আচ্ছা, गिरा নিচে একজন আছে ওই যে, তাকে দিচ্ছে, হ্যাঁ ই যে খেয়ে খেয়ে ফেলাচ্ছে। আর তো এই যে আমার বৌমাকে আমাদের প্রভু ভার দিয়েছে, ভার একটা ভার দিয়ে দিয়েছে। ভার বলতে এটা খুব ভালো বানায়, শক্কর পারে। ময়দা, সুজি, নারকেল মাখিয়ে রেখেছিল ময়ন দিয়ে, তারপরে এখন হচ্ছে যে মানে দুধ চিনি গুলে মাখিয়েছিল, তারপরে ভেজে নিচ্ছে। আর আমি একটু কিচ্ছু করিনি এদিকে। আমাকে বলছে তোমাকে মানে আমি এগুলো দেখিনি, আমি এই এসে দেখাচ্ছি তোমাদেরকে যে কি করছে। আমি তো কীর্তন করবো এখন, মল্লিকা এদিকে বানাবে। তুমি কীর্তন করবে? अपने दिखे तो पानी नहीं ना। আচ্ছা তুমি কীর্তন করবে, আমি তাহলে বানাবো। আচ্ছা তুমি তোমার বাবার সঙ্গে কীর্তন করবে?
আচ্ছা, একা করবে। তো বন্ধুরা, এই যে বিকেল হয়ে গেছে, বিকেল বেলা আমাদের বৌমা আবার রান্নাঘরে কি করতে লেগে পড়েছে। মানে আজকে কি বানাচ্ছে, তার শ্বশুর মশাই তাকে একটা মানে দায়িত্ব দিয়েছে। দায়িত্ব বলতে বলে দিচ্ছি তোমাদেরকে। আজকে সকালবেলাই বলেছে, বৌমা গোপীনাথের হচ্ছে যে বাল্যভোগী মনে শীতল ভোগ শেষ হয়ে গেছে, শীতল ভোগ বাড়ন্ত। তো যেটা নারকেল নাড়ু বানিয়ে রাখে, কিছু শুকনো শুকনি জিনিস বানিয়ে রাখে, তো বাড়ন্ত হয়ে গেছে। তো সেই জন্য মল্লিকাকে বললো, মল্লিকা বলছে ঠিক আছে বাবা, আমি বানিয়ে দেব। ওই জন্য যে আজকে বানাচ্ছে শক্কর পাড়ে। মানে একই রকম জিনিস তো হয়নি, আলাদা আলাদা সবারই পছন্দ হয়। তো নারকেল নাড়ু হয়, কখনো কখনো নিমকি হয়, কখনো শক্কর পাড়ে, এইসব। আর কদিন জিলেবি দেওয়া হয়েছিল, এইসব। তো এখন হচ্ছে যে শক্কর পাড়ে বানাচ্ছে। শ্বশুর মশাই দায়িত্ব দিয়ে দিচ্ছে। আর আমি এখন কীর্তন করতে যাব, কীর্তন করব। সে ঘরে আছে, আজকে পাঠ করছে, তারপরে কীর্তনে বসবে, আমিও বসবো। আর আজকে আবার ইডলি বানাতে হবে। আমাদের প্রভু বলেছিল ইডলি, তার ঘরে থাকলে যে কাল থেকে বলেছে ইডলি বানাবে। ইডলি সাম্বার বানিয়ে রেখেছি, দুপুরে ইডলিটা হবে, চাটনিটা হবে। তো মল্লিকা এটা বানাও, তারপরে ও আবার রান্না করবে রাত্রে সবজি কি হয় কি জানি। ইডলি তো হবে, এবারে সবাই তো ইডলি পছন্দ করেনি, সেই জন্য আবার সবজি রুটি হবে, ইডলি হবে। যাই আমি, হ্যাঁ তুমি বানাও, আমি কীর্তন করে এসি তোমার বাবার সঙ্গে কীর্তন করে এসি। তো এই যে এইদিকে বানাচ্ছে, আমাকে আবার বলছে বাবার সঙ্গে ঘুরতে চলে যাও। কোথায় ঘুরতে যাবো? পার্কে। হ্যাঁ, ঘুরতে বলতে আমরা হচ্ছে যে বাজারে যাবো। না না, আমাদের এখানে একটা পার্ক আছে, আগে যেতাম গরমকালে বিকেল বেলার দিকে যেতাম প্রভু ঘরে থাকলে, এখন আর যাইনি। বর্ষা এই যে শক্কর পাড়ে বানাচ্ছে, খুব সুন্দর হচ্ছে একদম। এইরকম করে বানায় এখন আমার বৌমা, খুব খুব ভালো বানায় এখন। মানে এখন প্র্যাকটিস হয়ে গেছে, তো আমাকে কিছুই এইগুলো হাত দিতেই দেয়নি, বলছে সরে যাও আমি বানাবো। আমি আগে এইগুলো বানাতাম, এখন আমার হাতে ব্যথা করে বলে এইসব দৌড়তে হয় বলে। আর তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা আবার নালে অনেকে বলবে কি করে বানিয়েছে। ময়দা, সুজি, এক বাটি ময়দা নিয়েছে, অল্প 2-3 চামচের মতন সুজি নিয়েছিল, তারপরে নারকেল দিয়েছে, গুঁড়ে নারকেল, শুকনো নারকেল দিলেও হবে, না দিলেও হবে। সেইটাকে ময়ান দিয়ে মাখিয়ে রেখেছিল। ময়ান দিয়ে তো বলতে একটু অল্প ময়ান দিয়েছে। একটু লবণ দিতে ভুলে গেছে, একটু দিলে হতো না। দুধ দিয়ে আছে, লবণ দিয়ে চলবে না, দুধ দিয়ে মাখিয়েছে। দুধ চিনি একটু গরম করে নিয়েছিল, চিনিটা আন্দাজ মতন একটু মিষ্টি মিষ্টি করতে হবে। চিনি দুধ গরম করে মাখিয়ে এইরকম করে এখন ভাজছে। আর দুধ দিলে নুন দিতে নেই বলে শুনেছি, আমরাও দিইনি। তাছাড়া দুধ দিলে যে কোনো জিনিসে দুধ মিশালে নুন দিইনি। যেমন পায়েস হলে দুধ দিলে নুন দিতে নেই, সেরকম এমনিতে পায়েসে নুন টুড়ি দেয়, অনেকে দেয়, দেশে ঘরে আগে দেখতাম। তো এই যে আমাদের প্রভু পাঠ করছে। ভগবত প্রেম এই জড় জগতের বস্তু নয়, কেননা তা হচ্ছে পরমেশ্বর ভগবানের আনন্দ রূপা স্বরূপ শক্তি। যেহেতু পরমেশ্বর ভগবান তার আনন্দ প্রদায়নী। নাথ নারায়ণ জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হে নাথ নারায়ণ জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ। জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ। বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী। হে নাথ নারায়ণ হে নাথ
सनातन प्रभु हे नित्य निरंजन वीर जय सत्य सनातन प्रभु हे नित्य निरंजन वीर दीन बंधु दुखहारी बंधु दुख। আমার বৌমা এতগুলো শক্করপাড়ে বানিয়েছে আর সুজিটা দিয়েছে বলে এই যে এরকম লাগছে। আর হচ্ছে যে এতগুলো এখনো কি বানাচ্ছে কি জানি। তো আমি কীর্তন করতে গিয়েছিলাম, সে তার বানানোও হয়ে গেছে। এখন কি বানাচ্ছ? এখন নিমকি বানাচ্ছে। তেলটা হয়েছে কালো জিরা পড়ে না চিনি। ওই যে নিমকি বানাচ্ছে, হ্যাঁ তেলই দেখা যাচ্ছে। ওইটা নিমকি গুলো দেখাও না। এই যে নিমকি বলছি, নিমকি বানিয়েছে এই যে ছোট ছোট একদম। আর হচ্ছে যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে বলে এই যে একটু মশলা চটপটা বানাচ্ছে, আজকে চটপটা বানাচ্ছে। এইটা নিমকি আর সেইটা মিষ্টি বানাচ্ছে। আর আজকে এত বানাচ্ছে। এখন ওই যে আমাদের সব কিছু রেডি করে রেখে দিয়েছি ইডলির। আর ইডলির যে এইটাই হবে সব রেডি। আজকে কিছু দেখাবো নি সেরকম, আর অনেক বড় ভিডিও হয়ে যাবে। চাটনি আর সব রেডি করে রেখে দিয়েছি, ফোড়ন দিতে হবে। এখন আমাদের সন্ধ্যা আরতি হবে, এই যে আরতি হবে। তো এখন আরতির কাছে যাই, তারপরে এইগুলো বানানো হবে, তারপরে ভোগ নিবেদন করা হবে। তো বন্ধুরা আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে। আরতির আগেই আমি হচ্ছে যে ইডলিটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম। ইডলিটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে, চাটনিটাও রেডি হয়ে গেছে, সবকিছু রেডি। শুধু মল্লিকা রুটিটা বানাচ্ছে, রুটিটা বানানো হয়ে গেলেই ভোগ নিবেদন করা হবে। আর আমাদের আরতি হতে অনেক টাইম লাগে, তো 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়। সেই জন্য হচ্ছে যে সন্ধ্যা আরতিটা আমাদের প্রভু বেশি সেই বেশি করে করে, আর আমরা ছোটখাটো করে দিই। আর সে যেদিনে ঘরে থাকে আর বড় করে আরতি করে, যেরকম মন্দিরে হয় আরতি সকালেও আমাদের সকালে রোজেরই সকালে ওই যে এরকম আরতি হয় মন্দিরে সেরকম হয়, আর সন্ধ্যা আরতিটাও সেরকমই হয়। তো এখন এই যে ভোগের জোগাড় করছি আমি। ইডলিটাও হয়ে গেছে, রুটিটা হলেই ভোগ নিবেদন করে দেবে। এখন বাজে 8টার বেশি হয়ে গেছে, 8টা বেজে গেছে, 8টা বেশি হয়ে গেছে সন্ধ্যা। এই যে ইডলি আর সব রেডি, ঠান্ডা করতে রেখেছি। ঠান্ডা হয়ে গেলেই আমি তুলে নেব। এইটা আমার আরতি করতে করতেই একবার বসিয়ে দিয়ে চলে গেছিলাম, নাহলে দেরি হবে। আর ওইদিকে মল্লিকা রুটিটা বানাচ্ছে। আবার রুটি বললে মল্লিকা আবার বলবে দেখালেই ফুলেনি। আচ্ছা আমি দেখাচ্ছি বলে ফুলেনি। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে রাত্রে গোপীনাথকে আজকে ইডলি দেওয়া হয়েছে। ইডলি, রুটি আর চাটনি আর দুধ জল। এই যে ইডলিগুলো খুব সুন্দর হয়েছে আজকে। তো এইটাই আজকে রাত্রের ভোগ। দর্শন করে এই যে গোপীনাথের দর্শন করে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা এই যে ভোগ নিবেদন করা হয়েছে, সবাই প্রসাদ করতে চলে এসো। আজকে ইডলি, আজকে রাত্রে ইডলি, রুটি, সাম্বার, সব চাটনি আছে। আর আজকে আমাদের প্রভু আজকে ঘরে আছে বলে তার সব ইচ্ছা মতো হয়েছে। আর তো আজকে সকাল থেকে কি করলাম সব শেয়ার করেছি। আর তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করবো নি, অনেকটাই বড় হয়ে গেছে। তো বানর দিয়েই খেলা হয়েছে আজকে সারাদিন, ওইটাই তো ভিডিও বড় হয়ে গেছে বানরের পিছনে। তো সেই জন্য আজকে ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি। আর এখন প্রসাদ পাবো একটু পরেই। তো সবাই চলে এসো প্রসাদ পেতে। আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।